অনেকে আবার এই ঠান্ডার সাথে গুইসাপকে মিলিয়ে ফেলে, কিন্তু দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক দিন পর আজকে একটা মোটর ব্লগ করার জন্য বের হইলাম। আসলে বাসার থেকে একদম পাগল হয়ে বের হইছি। ফেসবুকে, ইউটিউবে যেখানেই ঢুকি খালি দেখি সান্ডা আর সান্ডা। কেউ বলে কপিলের মেয়ের জন্য সান্ডা ধরি, কেউ বলে কপিলের জন্য সান্ডা ধরে রান্না করতেছি। কি একটা অবস্থা! তো এই জন্য এই মেঘলা দিনে মানিকগঞ্জ শহরের মধ্যে সকাল 9টার দিকে বের হইলাম যে দেখি বেওথা নদীর পাড়ে, যেহেতু ওই দিক দিয়ে বালি আছে, যে সান্ডা খুঁজে পাওয়া যায় কিনা। তো সান্ডা খুঁজতে খুঁজতে এই ব্যাপারে দুই একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন একেবারেই মেঘলা আকাশ, দূরে কোথাও হয়তো বৃষ্টি হইতেছে। এই কারণে আবহাওয়াটা কিন্তু খুবই চমৎকার। তো চারদিকে দেখে নিতেছি রাস্তা পার হওয়ার সময়, কারণ এই সময় ইউটার্ন নিতে যেয়েই অনেক সময় দুর্ঘটনা ঘটে। আর এই সকালবেলার সময়টাতে বিশেষ করে স্কুল এবং কলেজগামী ছাত্রছাত্রীদের কিন্তু প্রচণ্ড ভিড় থাকে এবং রাস্তাটা জ্যাম থাকে। এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে মানিকগঞ্জের অন্যতম ব্যস্ত এবং বড় কাঁচা বাজার, আর বাম পাশে হচ্ছে পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ এবং হসপিটাল। তো আজকে আকাশটা কিন্তু খুবই মেঘলা, কিন্তু দুঃখজনক হইলেও সত্যি আশেপাশে এত বৃষ্টি হয়, অথচ আমাদের মানিকগঞ্জ শহরে বৃষ্টির দেখা নাই বললেই চলে। এই যে এত এত মেঘ, এখান থেকে দুই একটা মেঘ যদি আমাদের এইদিকে এসে পড়তো এবং আমরা যদি একটু বৃষ্টির পানি পাইতাম, মনে হয় আর একটু শান্তি পাইতাম। তবে আজকের আবহাওয়াটা তারপরেও বলতে হয় যে যথেষ্ট চমৎকার এবং ঠান্ডা আছে। আমরা ছোটোবেলায় যখন এই রাস্তাতে যাইতাম, এত বড় বড় গাছ ছিল, এরকম গাছ এখন খুব একটা চোখে পড়েই না বললেই চলে। এবং এই গাছগুলো কাটার পর থেকেই মানিকগঞ্জ শহরের আবহাওয়া আমার মনে হয় যে নষ্টের দিকে গেছে। তো যাই হোক, এখান থেকে বেওথা মোটামুটি 2 কিলোমিটার বা তার একটু বেশি হইতে পারে। তো দেখি ওইদিকে সান্ডা খুঁজে পাই কি না। আজকে সান্ডা না ধরে ভাবতেছি বাড়িতে ফিরব না আর কি। তো অনেক দিন পর হেলমেটের মাউন্টের মধ্যে অ্যাকশন ক্যামেরা লাগিয়ে ভিডিও করতেছি। তো ভিডিও পরে এডিটিং করতে যায় দেখি যে হুন্ডার মাথাটাই নাই, অর্থাৎ সামনের ভিউটা চমৎকার আসতেছে, তবে আর একটু ক্যামেরাটা যদি নিচের দিকে নামাই রাখতাম তাহলে আমার যে হুন্ডার যে সামনের অংশটা দেখা যেত। যাই হোক, তো এই জন্য দুঃখ প্রকাশ করতেছি দেখা যাইতেছে না বলে। আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছেন বয়েজ স্কুলের খেলার মাঠ। এখানে মূলত একটা বাণিজ্য মেলা হবে, আমি যতদূর জানতে পারলাম। তো এই জন্য স্টল সাজানোর কাজ চলতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সান্ডা নিয়ে আমি যতটুকু অনলাইনে জানতে পারলাম, তো সেই বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করি। যেতে যেতে চারদিকে দৃশ্য আপনারা দেখতে থাকেন এবং সান্ডা বিষয়ক কিছু কথা বলা যাক। এই সান্ডা যে ব্যাপারটা, এটা মূলত এর মূল আবাসস্থল হচ্ছে আফ্রিকা সহ আরব যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে মরুভূমিতে। এছাড়া ইন্ডিয়াতেও যে মরুভূমি আছে, এইসব জায়গাতে এটা বেশি পাওয়া যায়। অনেকে আবার এই সান্ডার সাথে গুইসাপকে মিলিয়ে ফেলে, কিন্তু দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। গুইসাপের কিন্তু যে লেজটা সেটা থাকে একদম চিকন এবং এটার মুখে এক ধরনের লালা থাকে যেটা বিষাক্ত থাকে। এবং গুইসাপ কিন্তু মাংসাশী প্রাণী থাকে, সে কিন্তু ব্যাং, সাপ এইসব জিনিস খেয়ে বেঁচে থাকে। অপরদিকে সান্ডা কিন্তু একেবারেই নিরামিষভোজী বলা যায়, কারণ এরা মূলত এই লতা পাতা বা এই ধরনের জিনিস খায়। এছাড়া যখন খাবারের অভাব পড়ে যায় তখন দু একটা পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে থাকে। এই কারণে হচ্ছে গুইসাপ খাওয়া কিন্তু জায়েজ নাই ইসলামে, কিন্তু সান্ডা খাওয়া বেশিরভাগ ইমামদের মতেই কিন্তু এটা না জায়েজ না, এটা খাওয়া যাবে। একমাত্র হানাফি মাযহাব মতে আমি যেটা আলেমদের কাছ থেকে জানলাম, যে হানাফি মাযহাব মতে এই সান্ডার মাংস খাওয়া হচ্ছে মাকরু, অর্থাৎ অপছন্দনীয়, কিন্তু এটা হারাম না। কারণ আল্লাহর রাসূল কখনোই সান্ডা খান নাই, তবে কয়েকজন সাহাবী এটা খাইছেন, কিন্তু আল্লাহর রাসূল এটা নিষেধ করেন নাই। তো এই কারণে হানাফি মাযহাব অনুসারে এটা হচ্ছে মাকরু বলা হয়েছে আলেমদের কাছ থেকে আমি যতটুকু জানলাম। তো আরব রাষ্ট্রগুলোতে এটা দেখলাম ইদানিং খুব ট্রেন্ডিং হিসাবে চলতেছে যে এই সান্ডা খাওয়া বা ই করা, এটার বিভিন্ন রেসিপি বিভিন্ন জায়গায় দেখতেছি। তো আমাদের দেশে যে গুইসাপ পাওয়া যায় সেটার মাংস আর এটার সাথে কখনোই মেলানো যাবে না। তো কথা বলতে বলতে আমরা অলরেডি বেউথার কাছাকাছি চলে আসছি। বেউথার একদম মোড়ে আছি। এখান থেকে বাম দিকে গেলে একদম শর্টকাটে ঢাকা যাওয়া যায়, প্রায় 15 থেকে 20 কিলোমিটার সেভ হয়। আর ডান দিকে হচ্ছে মানিকগঞ্জের সেই বিখ্যাত ঝিটকা এলাকা, অর্থাৎ এই রোডটা দিয়েই মূলত ঝিটকা যাওয়া যাবে এবং আমরা খুব নদীর কাছাকাছি চলে আসছি।
যেহেতু এখন 9টার কিছু সময় বেশি বাজে, এখনও এই এলাকার বাজার এখনও ভাঙে নাই, এবং এই রাস্তার দুপাশ ধরে কিন্তু এই আশেপাশের এলাকার যারা কৃষক আছেন তারা যে বিভিন্ন সবজি ফলায় এটা বিক্রি করেন, এবং প্রচুর পরিমাণে শাকসবজি সকালবেলা আসলে আপনি এখানে পাবেন। এই দেখেন এখনও কিন্তু বাজার পুরোপুরি ভেঙে যায় নাই। এই নদীর পার্কে কেন্দ্র করে এখানে একটা কাঁচা বাজার সবসময় থাকে এবং প্রচুর শাকসবজি এখানে পাওয়া যায়। অনেকেই দেখা যায় ঢাকায় যাওয়ার পথে গাড়ি থামিয়ে কিন্তু এখান থেকে কেনাকাটা করে, আর আশেপাশে মানুষ আমরা যারা আছি তারা তো কেনাকাটা করি, আমি মাঝে মাঝে এখানে আসি। আর এই যে দেখতে পাচ্ছেন বেউথা ব্রিজ, তো আজকে দেখবো যে বেউথা ব্রিজে শুনলাম যে এইদিকে পানি বাড়তেছে, তো দেখি ব্রিজের উপর থেকে দেখার চেষ্টা করবো যে পানি কতটুকু বাড়লো বোঝা যায় কিনা। আর এই যে সোজা যেটা দেখতেছেন আমার হাতের ডান দিকে, এইটা হচ্ছে মাছের আড়ত। এইখান থেকে মাছ কিনতে হলে আপনাকে অবশ্যই একেবারে ফজরের নামাজের সময় আসতে হবে। নামাজ পড়েই যদি আপনি এখানে আসেন, বা এটার কাছেই একটা মসজিদ আছে, ফজরের নামাজ যদি এখানে পড়ে নেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি মাছ কিনতে পারবেন। তো ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় চারদিকের ভিউটা এত চমৎকার লাগতেছে, আকাশ এই যে মেঘলা, খুবই ভালো লাগতেছিল দেখতে। আর নদীতে যে কিছুটা নতুন পানি আসছে বোঝাই যেতেছে, তো আমাদের এলাকার ভাষায় এটাকে বলে যে নদীতে জোয়ার আসছে। এই বেউথা ব্রিজ পার হইলেই এর দুপাশেই বেশ কিছু রেস্টুরেন্ট আছে, এবং মানিকগঞ্জের অন্যতম বিনোদন কেন্দ্র বলা যায় এই এলাকাটাকে, এবং এখানে অনেক মানুষ বিকালবেলা সময় কাটানোর জন্য আসে। তো আমরা এখন সরাসরি ঝিটকা রোডের দিকে যাব, এবং ওই দিকে গাছপালা এবং প্রকৃতি এত সুন্দর আপনার দেখলে মন জুড়িয়ে যাবে। এবং যারা এই দিকের থেকে প্রতিদিন জার্নি করেন তারা তো দেখেনি, কি বলবো যে এক কথায় অসাধারণ। তো চলুন আপনাদেরকে সেই রাস্তাটার দিকে নিয়ে যাই। আমরা এই মুহূর্তে 3 রাস্তার মোড়ে আছে। আমার হাতের ডান দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু গিলন্ড হয়ে আপনি ঢাকা আরিচা মেন রোডে উঠবেন, আর এই বাম দিকে গেলে হচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঝিটকা হরিরামপুর, যেখানে হাজারি গুড় পাওয়া যায়, সেই রোড হচ্ছে এইটা। তো এই রোডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রাস্তার দুই পাশে অসংখ্য খেজুর গাছ এবং বড় বড় গাছ চোখে পড়বে, এবং মনে হবে যে দুই পাশ থেকে ছাতার মতো যেন বেষ্টনী করে আছে। তা আমরা ইতিমধ্যে একটা নতুন ব্রিজের উপর উঠতেছি, এই এলাকার নাম হচ্ছে বারৈল। আমরা বারৈল ব্রিজে উঠতেছি, এবং এই এলাকাটাকে বলা হয় বারৈল বাজার। হাতের ডান পাশে একটা মসজিদ আছে, এই মসজিদে আমি অনেক দিন আগে একবার আমার এক বন্ধুর সাথে এসে নামাজ পড়ছিলাম। আর এটার ঠিক অপোজিটে অর্থাৎ বাম পাশে হচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বিখ্যাত একটা শিক্ষা প্রতিষ্ঠান কানিস ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ আছে, যেখানে শুধুমাত্র মেয়েরা পড়ালেখা করেন, এবং এটা খুব নামকরা একটা শিক্ষা প্রতিষ্ঠান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, চারপাশে ভিউটা খালি দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর। ডান পাশে বাম পাশে দুই পাশেই ধানের ক্ষেত, এবং মাঝখান দিয়ে একটা রাস্তা, এবং রাস্তার দুই পাশে কিন্তু আবার অসংখ্য গাছ, অসাধারণ একটা সৌন্দর্য। আমরা অনেক সময় ইউরোপের বিভিন্ন দেশের ভিডিওগুলো দেখি সবুজ, তো তার তুলনায় এই সব রাস্তাগুলো কিন্তু কোনো অংশে কম না। তো এই রাস্তার সৌন্দর্য একেবারে এক কথায় অসাধারণ। আপনারা যদি সময় কাটানোর জন্য কখনো বাইক নিয়ে এই রাস্তায় আসেন, দেখবেন যে আপনার মন জুড়িয়ে যাবে এবং শরীরও জুড়িয়ে যাবে, কারণ রাস্তার দুই পাশে ধান ক্ষেত, অসাধারণ একটা ভালো লাগা। আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক মোটা কিন্তু একটা গাছ, এই গাছটার বয়স আমার মনে হয় 50-60 বছরের কম হবে না। এই যে এটাও একটা বাজার, এখানে লোকাল বিভিন্ন শাকসবজি, গাছ পাকা আম কিন্তু বিক্রি করতেছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আমি সান্ডা বিষয়ক বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। তো সান্ডা ধরতে না পারলেও এর সম্পর্কে খুঁটিনাটি বিভিন্ন জিনিস আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। পাশাপাশি সবুজের মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা ঘুরে বেরিয়ে গেলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যদি সবুজ প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল, এবং আমার হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন, কারণ আমি প্রতি সপ্তাহে কিন্তু গাছপালা বিষয়ক এবং ভ্রমণ বিষয়ক বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে হারুন ব্লগ বিডি ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।